গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের যে সোলার সিস্টেম বা সৌরজগৎ রয়েছে তা নিয়ে। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের যে ইউনিভার্স বা মহাবিশ্ব সে কিভাবে সৃষ্টি হলো, বিগ ব্যাং থিওরি কি, একটা স্টার কিভাবে জন্ম লাভ করে এবং তার শেষ পরিণতি কি হয়, সবকিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা বিস্তারিতভাবে দেখব আমাদের সোলার সিস্টেম সম্পর্কে। বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্ন ট্রিকের মাধ্যমে আমরা সেগুলো কি সঙ্গে সঙ্গে খেয়াল রাখারও চেষ্টা করব। চলো একবার শুরু করি। তাহলে এবার আমরা আমাদের যে সোলার সিস্টেম বা সৌরজগৎ রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট আমরা যদি দেখি যে সৌরজগৎ বলতে আমরা ঠিক কি বুঝি। সৌরজগৎ মানে যার মিডিলে রয়েছে সূর্য, তাকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ, উপগ্রহ, গ্রহণপুঞ্জ সবাই কি করছে, চক্কর কাটছে। আর পুরো সিস্টেমটাকে আমরা কি বলি, সোলার সিস্টেম। সোলার কথাটার মানে হচ্ছে কি আমাদের সান, সান কেন্দ্রে রয়েছে, তাকে কেন্দ্র করে সবাই ঘুরছে বলে পুরো সিস্টেমটাকে আমরা নাম দিয়েছি কি সোলার সিস্টেম। এর আগে পর্যন্ত আমরা ভাবতাম যে আমাদের পৃথিবী রয়েছে সবার কেন্দ্রে, তাকে কেন্দ্র করে বাকিগুলো কি করছে, চক্কর কাটছে। কিন্তু ফার্স্ট টাইম বলেন নিকোলাস কোপারনিকাস যে আমাদের মিডিলে রয়েছে সান, তাকে কেন্দ্র করে আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো কি করছে, চক্কর কাটছে। লোকটার নাম কি বললাম, নিকোলাস নিকোলাস কোপারনিকাস। কোপারনিকাস, নিকোলাস কোপারনিকাস সর্বপ্রথম ধারণা দেয় যে আমাদের সেন্টারে রয়েছে কি সান, তাকে কেন্দ্র করে বাকিগুলো চক্কর কাটছে। কালকে আমরা কি পড়েছিলাম, এটা আমাদের হচ্ছে কি মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সির এইরকম জায়গায় রয়েছে কি আমাদের সান। শুধু সান নয়, ওর পুরো পরিবার, ওর পুরো সোলার সিস্টেম রয়েছে কি এখানে। সান সোলার সিস্টেম সহ সে কি করছে, আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র রয়েছে তার সাপেক্ষে কি করছে, এইরকম করে অ্যান্টি ক্লকওয়াইজ চক্কর কাটছে। চক্কর কাটার সময় যদি আমরা সানের স্পিড দেখি তাহলে দেখবো কত, 240 কিমি পার সেকেন্ড। এক সেকেন্ডে কত যাচ্ছে, 240 কিমি। তারপরেও তাকে কি এক চক্কর কাটতে সময় লাগছে 225 মিলিয়ন, 225 মিলিয়ন বছর। আর এই এক চক্কর কাটাটাকে আমরা কি নামে চিনি, কসমিক ইয়ার। কসমিক বা এর আরেকটা নাম হচ্ছে কি গ্যালাকটিক। কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার। তাহলে এবার আমরা আমাদের যে সোলার সিস্টেমের সেন্টারে রয়েছে সূর্য, সেই সূর্য থেকে শুরু করব, তারপরে গ্রহগুলো নিয়ে পড়বো, তারপরে আমাদের যে উপগ্রহগুলো রয়েছে সেগুলো নিয়ে পড়বো, তারপরে আমরা দেখব ধূমকেতু কি, উল্কাপিণ্ড কি, উল্কাপাত কি, তারপরে দেখবো আমাদের যে 27টা নক্ষত্র রয়েছে সেগুলো নিয়ে, আর সবার শেষে দেখবো আমাদের যে 88টা তারামণ্ডল রয়েছে বা কনস্টেলেশন রয়েছে সেগুলো নিয়ে আমরা সবার শেষে আলোচনা করব। চলো শুরু করি। ফার্স্ট আমরা যে দেখি যে আমাদের যে সূর্য রয়েছে সেই সূর্য থেকে আমাদের কি কি জিজ্ঞাসা করা হয়ে থাকে। ফার্স্ট আমরা দেখব যে আমাদের সূর্যের মোট 6টা কি লেয়ার বা স্তর রয়েছে, 3টে ভিতরে 3টে বাইরে। এই লেয়ার থেকে কি কি কোশ্চেন হয়, এক নম্বর যে মিডিলে রয়েছে সেটা কি কোর জোন। এই কোর জোনে কি হয়, আমাদের যে নিউক্লিয়ার ফিউশন হয় সেই নিউক্লিয়ার ফিউশন কোথায় সংঘটিত হয়, এই কোর জোনেই। নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে কি হয়, হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হয়। হাইড্রোজেন কি হয়, হিলিয়ামে কনভার্ট হয়। হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হয়। এই যে ফিউলটা রয়েছে হাইড্রোজেন আর হিলিয়াম, এরা কোন অবস্থায় থাকে, সেটা হচ্ছে কি প্লাজমা অবস্থায়। প্লাজমা অবস্থায় থাকে এরা। তারপরে যে জোনটা রয়েছে তার নাম হচ্ছে কি রেডিয়েটিভ জোন। তারপরেরটা সেটা হচ্ছে কি কনভেকটিভ জোন। এই তিনটে হচ্ছে কি ভিতরের। আর বাইরের যে তিনটে রয়েছে, এক নম্বর হচ্ছে কি ফটোস্ফিয়ার, তারপর হচ্ছে ক্রোমোস্ফিয়ার, তারপর হচ্ছে করোনা। তাহলে সবার যে বাইরের স্তরটা রয়েছে, একদম বাইরের স্তরটা, সেটার নাম হচ্ছে কি করোনা। আমরা যেমন করোনার সময় দেখেছিলাম, কম বেশি সকলেই একটা ছবি দেখেছি, সেটা কি করোনা ভাইরাসের ছবি। দেখবে এরম এরম করে চতুর্দিকে কি ছিল, মনে হয় যেন কাটা বার হয়ে আছে। সেম একইভাবে দেখো এখানেও বার হয়েছে, যার কারণে এর নাম কি করোনা। সবচেয়ে বাইরের স্তর, তোমাকে জিজ্ঞেস করবে সূর্যের সবচেয়ে বাইরের স্তরের নাম কি, তাহলে আনসার হবে কি করোনা। আর আমরা
সানসেট বা সানরাইজের সময় যখন সূর্যকে দেখতে পাই লাল মতো, সেই সময় আমরা সূর্যের কোন পার্টটা দেখতে পাই আসলে? তাহলে আমাদের আনসার হবে কি ফটোস্ফিয়ার। আর যখন সূর্যগ্রহণ বা সোলার ইক্লিপস হয় তখন আমরা সূর্যের কোন পার্টটা দেখতে পাই? অধিকাংশ সময় আমরা যেটা দেখি সেটা হচ্ছে কোনটা? এই করোনা। আর যখন পার্শিয়াল সোলার ইক্লিপস হয় তখন আমরা যেটা দেখতে পাই কিছুটা কি এই যে ক্রোমোস্ফিয়ার আছে তার কিছুটা অংশ দেখতে পাই। কিন্তু অধিকাংশ সময় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কোনটা? এই করোনা। এবার যদি আমরা দেখি এই যে কোর অঞ্চলটা রয়েছে তার টেম্পারেচার কত? বলা হয় থাকে কত? 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস, 1.5 করোড় ডিগ্রি সেলসিয়াস। কোনটা? এর কোর অঞ্চলের টেম্পারেচার। আর যেটা আমাদের জিজ্ঞেস করা হয় সেটা কোনটা? সারফেসের টেম্পারেচার কত? তাহলে আমাদের হবে কত? 6000 ডিগ্রি সেলসিয়াস সারফেসের। এরপর যদি আমরা এর সাইজটা দেখি কত বড়, আমাদের যে পৃথিবী রয়েছে সেই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ, কত গুণ? 13 লক্ষ গুণ বড় সাইজের হিসেবে। মানে আমাদের পৃথিবীকে যদি আমরা ওখানে ছেড়ে দেই কতটা পৃথিবী ঢুকে যাবে ভিতরে? 13 লক্ষ পৃথিবী। আর যদি আমরা পৃথিবীর ব্যাস মানে এটা আর এর ব্যাসটা দেখি তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত? 109 গুণ। আমাদের পৃথিবীর ব্যাসের তুলনায় সূর্যের যে ব্যাস রয়েছে তার পার্থক্য কত? 109 গুণ। আর কি জিজ্ঞেস করে? এখানে রয়েছে সূর্য আর এখানে রয়েছে মনে করো আমাদের পৃথিবী। এই দুটোর যদি আমরা ডিস্টেন্স দেখি, এই ডিস্টেন্সটাকে আমরা কি নামে চিনি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কি বললাম? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট শর্টে যেটা আমরা কি লিখি? এ ইউ। তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে আমরা কি বুঝি? সূর্য আর পৃথিবীর মাঝখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এখান থেকেই সূর্য থেকে আমাদের এখানে পৃথিবীতে লাইট আসতে সময় লাগে কত? 8 মিনিট 16 সেকেন্ড। কোথাও কোথাও দেখতে পাবে কত? 20 সেকেন্ড, কিন্তু অ্যাকচুয়াল কত? 8 মিনিট 16 সেকেন্ড। এছাড়া দেখবে এখানে আরো কয়টা আছে, সেগুলো কি সানস্পট বলতে আমরা কি বুঝি সেগুলো বিস্তারিত দেওয়া আছে, তোমরা চাইলে পড়তে পারো, কিন্তু মেন ইম্পর্টেন্ট এখানকার এই কয়েকটাই। শক্তির মেন উৎস কি? তাহলে হচ্ছে কি হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হচ্ছে, এটা হচ্ছে কি মেন ফিউল। এটা কোন অবস্থায় থাকে? সেটা হচ্ছে প্লাজমা অবস্থায়, লিকুইড অবস্থায়। এরপরে যদি আমরা দেখি কোন প্রসেসের মাধ্যমে কি হয় হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হয়, তাহলে নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয় সংযোজন। এরপর যদি আমরা দেখি এর ওজন, তার টেম্পারেচার কত, তারপর যদি আমরা দেখি এর সারফেসের টেম্পারেচার কত, তারপরে দেখলাম আমরা পৃথিবী আর সূর্যের মাঝখানে যেটা সেই ডিস্টেন্সটাকে আমরা কি নামে চিনি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট নামে চিনি। এরপরে আমরা দেখবো আমাদের যে গ্রহগুলো রয়েছে সেই 8টা গ্রহ নিয়ে। আমাদের যে 8টা গ্রহ রয়েছে সেগুলোকে যদি আমরা কি হিসেবে দেখবো? সূর্যের কাছে কে রয়েছে আর সূর্যের একদম দূরে কে রয়েছে। তাহলে ফার্স্ট আমরা যেটা দেখতে পাবো এই যে ছোট গ্রহটা, এর নাম কি? মার্কিউরি। এর নাম কি? মার্কিউরি। এর নাম মার্কিউরি। তারপরে যেটা আছে তার নাম হচ্ছে কি? ভিনাস। মার্কিউরি, তারপর হচ্ছে ভিনাস, তারপর হচ্ছে কি আমাদের আর্থ। তারপরে যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি মার্স। তারপর রয়েছে কি জুপিটার। তারপর রয়েছে কি আমাদের স্যাটার্ন। তারপর রয়েছে ইউরেনাস। তারপর রয়েছে নেপচুন। তাহলে আমরা ফার্স্ট দেখলাম কি শুরু হচ্ছে কোথা থেকে? মার্কিউরি, তারপর হচ্ছে ভিনাস, তারপরে আর্থ, তারপরে মার্স, তারপরে জুপিটার, তারপরে হচ্ছে স্যাটার্ন, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন। বাংলায় বললে ফার্স্ট হচ্ছে বুধ, তারপর হচ্ছে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপর হচ্ছে কি বৃহস্পতি, তারপর হচ্ছে শনি, তারপর হচ্ছে ইউরেনাস, তারপর হচ্ছে নেপচুন। তাহলে আমরা চারটে চারটে করে ভালোভাবে খেয়াল রাখতে হবে, ভিতরের চারটে বাইরের চারটে। ভিতরের চারটে কোনটা কোনটা? 1 নম্বরে মার্কিউরি, তারপরে হচ্ছে ভিনাস, তারপরে আর্থ, তারপরে হচ্ছে কি মার্স, তারপরে এদিকে দেখি জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। এবার আমরা দুটো বেল্ট দেখতে পাই, সেই বেল্ট দুটো কি কি তোমরা এখানে যদি দেখো তাহলে এখানে দেখতে পাবে দুটো বেল্ট রয়েছে। এখানে একটা বেল্ট রয়েছে এইরকম এইরকম, আর একটা এখানে রয়েছে এইরকম। এই যে বেল্টটা, এই বেল্টটার নাম কি? অ্যাস্টেরয়েড বেল্ট। অ্যাস্টেরয়েড বেল্ট, কারণ এখানকার এই যে টুকরোগুলো রয়েছে এগুলো কি অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড বলতে আমরা কি বুঝেছিলাম? আসলে পাথরের চাং বা টুকরো। বিগ ব্যাং থিওরি যখন আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম যখন নেবুলাগুলো কি হচ্ছে সাইজে বড় হচ্ছে, তার মধ্যে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, তখন সেটা স্টারে পরিণত হচ্ছে। তার থেকে যেটা ছোট ছিল, যে
নিউক্লিয়ার ফিউশন ঘটাতে পারেনি, সেটা কি হয়েছে, গ্রো হয়েছে। তার থেকে যেটা ছোট ছিল সে কি হয়েছিল, ঘুরতে ঘুরতে মোটামুটি একটা পাথরের বা একটা বড় পাথরের চাঙের মতো আকৃতি ধারণ করেছে। কিন্তু সে কি হতে পারেনি, না স্টার হতে পেরেছে, না সে কি হতে পেরেছে, গ্রহ হতে পেরেছে। সেগুলো হচ্ছে কি অ্যাস্ট্রয়েড। এরকম অ্যাস্ট্রয়েড গুলো সবগুলো জমা হয়েছে কোথায়, একটা হচ্ছে এইদিকে রয়েছে আমাদের মার্স, এইদিকে রয়েছে জুপিটার, একদিকে মঙ্গল আর একদিকে রয়েছে বৃহস্পতি, তার মাঝখানে এখানে একটা কি বেল্ট তৈরি করেছে। এই বেল্টটা কি নাম, অ্যাস্ট্রয়েড বেল্ট নামে পরিচিত। এরপরে এখানে একটা বেল্ট রয়েছে, এই বেল্টের নাম কি, এর নাম হচ্ছে কাইপার বেল্ট। আমাদের যে 5টা বামন গ্রহ রয়েছে তার মধ্যে সেরেস খালি এখানে রয়েছে, বাকি 4টে কোথায়, এর আশপাশেই রয়েছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট আর একটা হচ্ছে কাইপার বেল্ট। এই অ্যাস্টেরয়েড বেল্টটা কি করেছে, আমাদের যে 8টা গ্রহ রয়েছে সেই 8টা গ্রহ কি করেছে, 4টে করে ভাগ করে দিয়েছে। এখানে রয়েছে আমাদের কি অ্যাস্টেরয়েড বেল্ট, সেই অ্যাস্টেরয়েড বেল্টটা কি করেছে, আমাদের যে 8টা গ্রহ রয়েছে, প্ল্যানেট রয়েছে, সেগুলোকে 4টে করে ভাগ করে দিয়েছে। ভিতরে যে 4টি, ভিতরে 4টিকে আমরা কয়েকটা নামে চিনি। এক নাম হচ্ছে ইনার প্ল্যানেট বা ইনার সোলার সিস্টেম, আর বাইরের গুলোকে আমরা কি বলি, আউটার সোলার সিস্টেম। তাহলে ভিতরের ওটা কি নামে পরিচিত, একটা হচ্ছে ইনার, আর একটা হচ্ছে কি টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল কথাটা মানে হচ্ছে কি পার্থিব। আমাদের এখানে যে 4টি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি আমাদের পৃথিবী, যার কারণে এর নামেই বাকিগুলোকে কি হিসেবে চিনি, টেরেস্ট্রিয়াল প্ল্যানেট। এর আর একটা নাম হচ্ছে কি রকি প্ল্যানেট। কি এর নাম, রকি প্ল্যানেট। তাহলে আমরা 3টে নাম দেখলাম, এই ভিতরের 4টে যে প্ল্যানেট বা গ্রহ রয়েছে সেগুলোকে আমরা কি দেখতে পেলাম, 3টে নামে চিনি। একটা হচ্ছে ইনার প্ল্যানেট বা টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বা রকি প্ল্যানেট। ইনার বলার কারণ হচ্ছে কি এরা অ্যাস্টেরয়েড বেল্টের ভিতরে রয়েছে, আর টেরেস্ট্রিয়াল বলার কারণ হচ্ছে কি এখানে 4টে গ্রহের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের পৃথিবী, যার কারণে আমরা এর নামেই বাকি 3টেকে কি কি হিসেবে চিনি, টেরেস্ট্রিয়াল প্ল্যানেট হিসেবে চিনি। এরপরে দেখলাম আমরা আরেকটা হচ্ছে কি রকি, কারণ এই যে 4টে রয়েছে এদের যে সারফেস রয়েছে, বা আমরা বলতে পারি এরা যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেগুলো কি অনেকটা কঠিন বা হার্ড, যার কারণে এগুলো কি আমরা রকি প্ল্যানেট বলে থাকি। আর বাকি যে 4টে, অর্থাৎ এই যে অ্যাস্টেরয়েড বেল্ট রয়েছে তার তার যে বাইরে 4টে রয়েছে সেই 4টেকে আমরা কি নামে চিনি, এক নম্বরে আউটার, কারণ এরা বাইরে রয়েছে আউটার প্ল্যানেট, বা এখানে যেমন টেরেস্ট্রিয়াল প্ল্যানেট হিসেবে, কারণ কি এটা হচ্ছে পৃথিবী আমাদের সবচেয়ে বড়, যার কারণে বাকি গোটার নাম হয়ে গিয়েছে কি টেরেস্ট্রিয়াল প্ল্যানেট। সেম একই ভাবে এখানে সবচেয়ে বড় হচ্ছে কি জুপিটার, সেই জুপিটার থেকে কি হচ্ছে জোভিয়ান প্ল্যানেট। জোভিয়ান প্ল্যানেট সবচেয়ে বড়, তার কারণে বাকি 3টের নামও হয়ে গিয়েছে কি জোভিয়ান প্ল্যানেট। এরপরে যদি আমরা দেখি আরেকটা, সেটা হচ্ছে কি রয়েছে গ্যাসিয়াস, কারণ এখানকার যেমন রকি ছিল এদের সারফেস কি হার্ড শক্ত পাথর দিয়ে তৈরি, আর এগুলো কি গ্যাস দিয়ে তৈরি, এদের সারফেসটা কি গ্যাসিয়াস। তাহলে এরও 3টে নাম, এরও 3টে নাম। কে ভাগ করলো, এখানে যে অ্যাস্টেরয়েড বেল্টটা রয়েছে সেই ভাগ করে দিয়েছে, ভিতরে 4টে বাইরে 4টে। এবার আসি আমরা আমাদের সাইজ হিসেবে যদি দেখি যে কে কতটা বড়, তাহলে কিভাবে আমরা খেয়াল রাখবো, এবার সাইজ কি দেখবো ফার্স্ট, সেটা হচ্ছে সাইজ হিসেবে কে কত বড়। আউটারের এখান থেকে মানে 1 নম্বরে রয়েছে কি সাইজ হিসেবে সবচেয়ে বড় আমাদের জুপিটার, তারপরে স্যাটার্ন, তারপরে ইউরেনাস, তারপরে হচ্ছে কি নেপচুন। তাহলে বাইরের কোটা কি বড় থেকে আস্তে আস্তে ছোটর দিকে যাচ্ছে, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, 4টে হয়ে গেল বড় থেকে ছোট। এবার আমরা আমাদের ভিতরে এলাম, ভিতরে এসে ফার্স্ট আমরা রয়েছি, আমরা বলতে পৃথিবী। তাহলে 5 নম্বরে সাইজ হিসেবে কে রয়েছে, আমাদের পৃথিবী। এরপরে আমরা সকলেই কি করেছি, স্কুলে ছোটবেলায় কি করেছিলাম, প্যারেড করেছিলাম, সেখানে কি শেখাতো আমাদের লেফট রাইট লেফট রাইট। ঠিক তেমনি ভাবে আমরা যখন এখানে এলাম, এখান থেকে ঘুরে এখানে এসেছি, এবার আবার লেফট, তারপরে রাইট, লেফট রাইট, লেফট রাইট। তাহলে লেফট হবে, তার মানে আমাদের 6 নম্বর হচ্ছে কি শুক্র, তারপরে রাইট মঙ্গল, তারপরে আবার লেফট,
বুধ হচ্ছে 8 নম্বরে। তাহলে এখানে দেখলাম আমরা এক থেকে শুরু হচ্ছে, কোথা থেকে? আউটার যে প্ল্যানেট গুলো রয়েছে তার এখান থেকে, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। তারপরে আমরা আমরা বলতে পৃথিবী, 5-এ আছে পৃথিবী, এটা কি হিসেবে হচ্ছে? সাইজ হিসেবে। তারপরে লেফট, তার মানে 6-এ রয়েছে শুক্র, রাইট, তারপরে 7-এ রয়েছে কি? মঙ্গল। তারপরে রয়েছে আবার লেফট, লেফট মানে বুধ বা মার্কিউরি। এলো সাইজ হিসেবে কে বড় কে ছোট। এবার আমরা দেখবো সূর্য থেকে কে কতটা দূরে আর কে কতটা কাছে রয়েছে সেটা। তাহলে কাছে রয়েছে কে? মার্কিউরি বা বুধ, সূর্যের নিকটতম। সূর্যের নিকটতম যদি জিজ্ঞেস করে তাহলে আমাদের আনসার হবে কি? মার্কিউরি। আর যদি সবচেয়ে দূরে কে, তাহলে আমাদের আনসার হবে কি? নেপচুন। সবচেয়ে কাছে মার্কিউরি, সবচেয়ে দূরে নেপচুন, সবচেয়ে কাছে মার্কিউরি, সবচেয়ে দূরে নেপচুন। এরপরে যে তোমরা এখানে খেয়াল রাখতে চাও যে আমরা কত মিলিয়ন কিমি দূরে রয়েছে, সেগুলো খেয়াল রাখবো, খেয়াল রাখতে পারো, আমি সবগুলো এখানে কি দিয়ে দিয়েছি। কিন্তু যদি আমরা খেয়াল রাখার জন্য সোজা হিসেবে বলি, তাহলে আমরা মিলিয়নে না বলে কোটিতে যদি বলি তাহলে আমাদের খেয়াল রাখতে কি হয়? সুবিধা হয়। যেমন এখানে সূর্য থেকে এ কত? 5 কোটি কিমি। কত? 5 কোটি কিমি দূরে রয়েছে। তারপরে এ 10, এগুলো হচ্ছে কি? সবগুলো আমরা কোটিতে বলছি। এখানে দেওয়া আছে কত? মিলিয়নে, আর একটা দেওয়া রয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে। এ রয়েছে কত দূরে? 15। খেয়াল রাখার জন্য কি এর থেকে 5 নিলাম, এর থেকে 10 নিলাম, এর থেকে 15 নিলাম। এখানে আসে এ কত দূরে? 22 কোটি কিমি। তারপর রয়েছে এ 77, 77 করোড় কিমি দূরে রয়েছে সূর্য থেকে। এরপরে এ রয়েছে কত? একে আমরা বলতে পারি 143। কত? 143 কোটি কিমি। এরপর রয়েছে এ কত? এ হচ্ছে 288। কত? 288 কোটি কিমি দূরে রয়েছে সূর্য থেকে। আর সবার শেষে যে রয়েছে সে হচ্ছে কি? 450 কোটি কিমি দূরে রয়েছে। 5, 10, 15, 5 5 করে কি হচ্ছে? প্লাস হচ্ছে 5, 10, 15, তারপরে কি হয়েছে? 7 মানে 22। এই কটা কি? আমাদের ভিতরের চারটে। এরপরে এখানে 77, 143, তারপরে 288, তারপরে 450। এখানে তোমাকে এগুলো জিজ্ঞেস করে না, সাধারণত তোমাকে কি জিজ্ঞেস করবে? সবচেয়ে নিকটতমকে, সবচেয়ে বেশি দূরে কে রয়েছে সেটাই তোমাকে কি করবে? জিজ্ঞাসা করবে। এবার আমরা দেখব যে কে কোন দিকে ঘোরে। তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে কটা গ্রহ রয়েছে সবাই কি করে? ওয়েস্ট থেকে ইস্টের দিকে যায়। ওয়েস্ট থেকে কিসের দিকে যায়? ইস্টের দিকে যায়। অর্থাৎ আমাদের সব গ্রহগুলো কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এখানে দেখো সবগুলো কি এরম এরম করে ঘুরছে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে একটা, সেটা হচ্ছে কোনটা? আমাদের শুক্র। শুক্র কি করে? এ উল্টো। এ কি করছে? সবাই ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, এ আবার ঘড়ির কাঁটার দিকে ঘোরে। কে এটা? একমাত্র শুক্র বা ভিনাস। সে কি করে? উল্টো দিকে ঘোরে, সবার হিসাবের উল্টো ঘোরেও। এ একমাত্র যে কি করে? ঘড়ি কাঁটার দিকে ঘোরে। আর এক বান্দা রয়েছে, সে কে? এই যে ইউরেনাস। ইউরেনাস আবার কি করে? সে আবার এইরকম এরকম করে ঘোরে। সবাই এইরকম এইরকম বা এইরকম এইরকম ঘুরছিল, এবার কি করছে? এইরকম ঘুরছে। তাহলে ব্যতিক্রম আমরা দুটো দেখতে পেলাম, একটা যে শুক্র, একটা হচ্ছে কি ইউরেনাস। বাকি সবাই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। ক্লকওয়াইজ মাত্র একটা ঘোরে, সেটা হচ্ছে কি ভিনাস। আর একটা এইরকম ঘুরছে, সেটা হচ্ছে কি ইউরেনাস। এবার আমরা যদি দেখি যে কোল্ডেস্ট আর হটেস্ট, তাহলে আমাদের সোজা মাথায় কি বুদ্ধি আসবে? যে সবচেয়ে কাছে রয়েছে মার্কিউরি, সে হবে কি সবচেয়ে হটেস্ট প্ল্যানেট। আর সবচেয়ে দূরে রয়েছে কে? সেটা হচ্ছে নেপচুন। তাহলে এ হবে সবচেয়ে কোল্ডেস্ট। কিন্তু আমাদের ধারণাটা একটু ভুল। আসলে কি সবচেয়ে হটেস্ট হচ্ছে কি আমাদের ভিনাস বা শুক্র, আর সবচেয়ে কোল্ডেস্ট হচ্ছে ইউরেনাস। তার কারণ কি? কাছে রয়েছে বুধ, কিন্তু বুধের কোনো অ্যাটমসফিয়ার নেই, যার কারণে দিনের বেলা যত তাপ আসছে সে গরম হয়ে যাচ্ছে, রাতে আবার পুরোটাকে ছেড়ে দিচ্ছে, গিয়ে রাতে আবার কি হচ্ছে? ঠান্ডা হচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের শুক্রকে দেখি, এর অ্যাটমসফিয়ার রয়েছে। সেই অ্যাটমসফিয়ারটা কিসের? কার্বন ডাই অক্সাইড। 96% ওর কি? কার্বন ডাই অক্সাইড। যার কারণে দিনের বেলা যতটা তাপ আসছে সূর্য থেকে, সে কি করছে? নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করছে, যার কারণে এর কি টেম্পারেচার বেড়েই চলছে। এই জন্য আমরা বলি যে আমাদের হটেস্ট প্ল্যানেট কি? ভিনাস। আর সবচেয়ে কোল্ডেস্ট বললাম কি? ইউরেনাস।
এর কি কারণ, এ এমনিতে অনেকটা দূরে রয়েছে, তারপরে আবার কে এইরকম করে ঘুরে, এ এরকম করে ঘুরছে, সূর্যের আলো এরকম করে যাচ্ছে, এ এরকম করে ঘুরছে, যার কারণে সূর্যের আলোটা এই দিক থেকে ওই দিকে বার হয়ে যাচ্ছে, এ ধরে রাখতে পারছে না। এমনি এগুলো সবগুলোই ঠান্ডা, তার মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা কে, ইউরেনাস। তাহলে এ হচ্ছে কি কোল্ডেস্ট। তাহলে হটেস্ট জিজ্ঞেস করলে কি একটা বাদে, তার মানে বুধের পরেই রয়েছে কি শুক্র। সেম একই ভাবে যদি আমাদের জিজ্ঞেস করে কোল্ডেস্ট, তাহলে একটা আগে, এদিকে একটা আগে, এদিকে একটার পরে হটেস্ট, আর এদিকে রয়েছে কোল্ডেস্ট। এবার যদি আমরা দেখি যে মাস বা ভর হিসেবে সবচেয়ে ভর বেশি কার আর সবচেয়ে কম ভর কার, সেটা যদি আমরা দেখি তাহলে আবার এরকম কি রয়েছে, আমাদের আউটার আর ইনার বলে ভাগ করে নিলাম। তাহলে 1 নম্বর রয়েছে কি সাইজ হিসেবে যেমন এ, মাস হিসেবে সেম একই, একটু খালি গন্ডগোল আছে। এ 1, এ হচ্ছে 2, এ হওয়ার কথা ছিল 3, কিন্তু এ হয়ে যায়, এর মাস একটু বেশি, এর মাস একটু কি কম। বাকি সেম, এ হচ্ছে 5, তারপরে লেফট, তারপরে রাইট, তারপরে আবার লেফট 8। তাহলে আমরা কি দেখলাম, যখন আমরা সাইজ দেখেছিলাম 1 2 3 4 এরকম করে গিয়েছে, কিন্তু এখানে একটু গন্ডগোল হয়ে গেছে কি 1 2 3 এর পরে একটু আগে এসে, নেপচুনের তুলনায় কি ইউরেনাসের ওয়েট একটু কম। তারপরে এদিকে সেম, তারপরে আমাদের পৃথিবী, তারপর হচ্ছে কি শুক্র, তারপরে মঙ্গল, তারপরে আবার বুধ। এই হচ্ছে কি মাস হিসেবে। আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো কি করে দু রকমের চক্কর কাটে, একটা হচ্ছে নিজের অক্ষের উপর দাঁড়িয়ে এরকম এরকম করে ঘুরছে, এরকম এরকম করে ঘুরছে, আর একটা হচ্ছে কি এখানে সূর্য রয়েছে, তাকে কেন্দ্র করে এরকম করে ঘুরছে। যেটা এরকম সূর্যকে মাঝখানে রেখে যেটা এরকম করে ঘোরে, তাকে আমরা কি বলি, রিভলিউশন। কি বলি, রিভলিউশন। অর্থাৎ সূর্যকে মাঝখানে রেখে সে কি করছে, সবাই চক্র কাটছে। কে কত তাড়াতাড়ি কি করে সূর্যকে এক চক্কর লাগায়, সেটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে সবচেয়ে কাছে রয়েছে সে কি করবে, তাড়াতাড়ি এক চক্কর লাগাবে। তার কারণ কি, দুটো কারণ। 1 নম্বরে এদের কি থাকে, স্পিড বেশি থাকে। স্পিড বেশি থাকার কারণ হলো কি, যে আমরা জানি জিওগ্রাফিতে যে জিনিসের মাস বা ভর যত বেশি হবে, সে তার আশপাশের জিনিসগুলোকে কি করবে, বেশি টানার চেষ্টা করবে নিজের দিকে। যার কারণে এখানে রয়েছে সূর্য, এ কি করছে, আমাদের যে বুধ বাচ্চা ছেলে রয়েছে তাকে কি করছে, তাড়াতাড়ি নিজের দিকে টানার চেষ্টা করছে, যার কারণে এ কি করছে, স্পিডে ঘুরছে। এর স্পিড যদি আমরা দেখি তাহলে কত, 47.9 কিমি পার সেকেন্ড। কার এটা, বুধ বা মার্কিউরি, সে এতটা স্পিডে কি করছে, সূর্যকে প্রদক্ষিণ করছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে অরবিট, মনে করি এখানে সান রয়েছে, তার পাশেই এ রয়েছে, তাহলে এর অরবিটটা কি হবে, বাকিদের তুলনায় ছোট হবে। অরবিট ছোট, তারপরে স্পিড বেশি, যার কারণে এ কি করছে, মাত্র 88 দিনে, আমাদের পৃথিবীর দিনের হিসেবে যদি আমরা মাত্র 88 দিনে সে কি করছে, একবার চক্র কাটছে। আমাদের যদি ওখানে জন্ম হতো তাহলে আমরা বছরে কি করতাম, 88 দিনে আমরা একবার বার্থডে পালন করতাম। এক চক্কর লাগার মানে কি, 1 বছর। এরপর যদি আমি দেখি সবচেয়ে দূরে রয়েছে কে, নেপচুন। স্বাভাবিকভাবেই তার কি হবে, স্পিড কম হবে, প্লাস ওর অরবিটটা অনেকটা বড়। এর স্পিড কত, কিমি পার সেকেন্ড, 4.5 কিমি পার সেকেন্ড। অরবিট বড়, স্পিড কম, স্বাভাবিকভাবে এ কত করছে, 165 বছরে সে কি করছে, একবার সূর্যকে প্রদক্ষিণ করছে। তাহলে দেখলাম আমরা রেভলিউশন, স্পিড সবচেয়ে বেশি বুধের, আর সবচেয়ে কম হচ্ছে কার, নেপচুনের। এছাড়া যদি তোমরা বাকিগুলো খেয়াল রাখতে চাও তাহলে আমি সবগুলো একবার কি করে দিচ্ছি, বলে দিচ্ছি। এরপর রয়েছে কি আমাদের শুক্র। শুক্র যদি আমরা স্পিড দেখি, এ কি করে 224 দিনে কি করছে, আমাদের পৃথিবীর দিনের হিসেবে সে মাত্র 224 দিনে কি করে, সোজা হিসেবে আমরা বলি থাকি কি 225 দিনে একবার কি করে সূর্যকে চক্কর কাটে। এরপরে যে আমাদের পৃথিবী, পৃথিবী কি করে আমরা জানি কি 365 দিনে 1 বছর বা এক চক্কর লাগায়। আসলে কি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এটা পুরোটাই খেয়াল রাখবে। কি বললাম, 365 দিন আর কি 5 ঘন্টা 48 মিনিট আর 46 সেকেন্ড। কিন্তু আমরা গড় হিসেব ধরি কি 365 দিনে সে কি করে একবার চক্কর কাটে। এরপরে যদি আসি দেখি আমরা কাকে,
এখানে রয়েছে মার্স। মার্স কি করে? এ আমাদের পৃথিবীর দিনের হিসেবে মাত্র 686 দিনে, কত? 686 দিনে কি করে এ এক চক্কর কাটে। তাহলে এখানে ভিতরের যে চারটি, এই ভিতরের চারটি কি করে দিনে একবার চক্কর লাগায়। যখন আমরা বাইরে যাব, অর্থাৎ বাইরের যে চারটে রয়েছে এখানে যদি যাই, তাহলে ফার্স্ট যেটাকে দেখতে পাবো জুপিটার, এ 12 বছরে, এ কি করে 12 বছরে একবার চক্কর কাটে। এরপর যে আমরা কাকে দেখবো, স্যাটার্ন বা শনিকে, এ কত প্রায় 30 বছরে কি করে ও এক চক্কর কাটে। এরপর রয়েছে ইউরেনাস, ইউরেনাস কত 84, কত 84, 84 এর সে কি করে সে একবার চক্কর কাটে। এ 12, এ 30, এ 84, এ 165। এটা কি করছে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় যেটা লাগে সেটা। তাহলে দেখলাম সবচেয়ে তাড়াতাড়ি কে এক চক্কর লাগায়, বুধ। তারপরে ধীর গতিতে এক চক্কর লাগায় সেটাকে নেপচুন। এবার আমরা যে দেখি সেটা হচ্ছে রোটেশন, অর্থাৎ নিজের অক্ষের উপর দাঁড়িয়ে যে এক চক্কর খাচ্ছে, সেই হিসেবে দেখি তাহলে কার স্পিড বেশি কার স্পিড কম সেটা এবার একবার দেখব। এবার কি দেখবো আমরা, রোটেশন। রোটেশনের হিসাবে যদি দেখি সবচেয়ে কার বেশি স্পিড, তাহলে আমরা দেখতে পাবো এই যে বাইরের গুলো। রেভলিউশনের ক্ষেত্রে কি দেখলাম আমরা, যে কাছে রয়েছে তার স্পিড বেশি, এখানে কি হচ্ছে যে বাইরে রয়েছে তাদের স্পিড বেশি, বা যে দূরে রয়েছে তাদের স্পিড বেশি। আমরা ভাগ করে নিলাম। তাহলে 1 নম্বরে কি হবে, জুপিটার। ফার্স্ট কি জুপিটার, এ কত 9 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড। কি বলি, 9 ঘন্টা 55 মিনিট আর 30 সেকেন্ডে কি করে সে নিজের উপর এক চক্কর খায়। একবার ঘুরতে তার কত সময় লাগে, মাত্র আমরা বলতে পারি 10 ঘন্টা। আমাদের যেমন 24 ঘন্টায় একদিন, এখানে কি হবে তাহলে মাত্র 10 ঘন্টায় একদিন। এরপর রয়েছে স্যাটার্ন, স্যাটার্ন এর থেকে একটু বেশি, 10 ঘন্টা 40 মিনিট 24 সেকেন্ড, 10 ঘন্টা 40 মিনিট, 10 ঘন্টা 40 মিনিট আর 24 সেকেন্ড। এগুলোকে আমরা সোজায় এটাকে বলি কি, এটা 10, এটাকে বলি আমরা কত 11 ঘন্টা। এরপরে আছে ইউরেনাস, ইউরেনাস কি করে 16 ঘন্টা 8 মিনিটে কি করে সে এক চক্কর খায়। এরপর রয়েছে নেপচুন, নেপচুন কি করে, এ হচ্ছে 16 ঘন্টা 11 মিনিটে কি করে এক চক্কর কাটে। একজন কাটে কত 16 ঘন্টা 8 মিনিট, আর একজন হচ্ছে 16 ঘন্টা 11 মিনিটে এক চক্কর কাটে। এটা নিজের উপরে এরকম করে নিজের অক্ষের উপর দাঁড়িয়ে যেটা করছে সেটা, আর যখন প্রদক্ষিণ করছে সেটা আমরা আগে পড়লাম। তাহলে কি দেখলাম, যেগুলো যত দূরে রয়েছে তার মধ্যে এই যে চারটে, এখান থেকে আস্তে আস্তে কি হচ্ছে এদের স্পিড সবচেয়ে বেশি কার, এর। তারপর আস্তে আস্তে কি হচ্ছে একটু স্পিড কমছে। এরপরে আবার আমরা এলাম আমাদের ভিতরে, ভিতরে এলে কাকে দেখতে পাবো, আবার সেই আমরাই আসবো। আমাদের কত 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে কি হয় আমাদের একদিন, সেটাকে আমরা গড়ে বলি কি 24 ঘন্টা। কি বললাম, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড কি হয় এক চক্কর খায়। আর এই রোটেশনের কারণে কি হয় আমাদের দিন রাত্রি হয়। এরপর রয়েছে লেফটে যাব না রাইটে যাব, তাহলে আমরা দেখতে পাবো কি, এবার একটু হিসাবটা গন্ডগোল হয়ে গেল। এখানে কি হবে, এরপরে এতক্ষণ আমরা লেফট তারপরে রাইট, এবার কিন্তু রাইট আগে, তার মানে এর কত মাত্র 24 ঘন্টা 37 মিনিট, কত 24 ঘন্টা 37 মিনিট, আমাদের থেকে একটু বেশি। 24 ঘন্টা কত মিনিট 37 মিনিটে কি হয় এর একদিন হয়। এরপরে আমরা আসবো কোথায়, এই বুধের কাছে। এই পর্যন্ত কিন্তু লাইন ঠিক ছিল, এখানে এসে একটু উল্টো পাল্টা হয়ে গেল। ফার্স্ট এলো আমাদের পৃথিবী, তারপরে হলো মঙ্গল, তারপরে এবার একটু দূরে গেল সে কি বুধ। বুধে কত আমাদের দিন হিসেবে যদি দেখি, পৃথিবীর দিন হিসেবে 59 ডেজ। এর কত হয় 59 ডেজে কি হয় এর একদিন হয়। আমাদের পৃথিবীর দিন হিসেবে যদি দেখি তাহলে কি হয় এর 59 ডেজে একদিন হয়। এরপরে রয়েছে সবচেয়ে স্লো গাড়ি, সেটা হচ্ছে কি আমাদের শুক্র। এ একবার সূর্যকে প্রদক্ষিণ করতে যত সময় লাগে তার থেকে কি হয় বেশি সময় লাগে নিজের উপর একবার ঘুরতে। সেটা কত 243, কত 243, 243 দিনে কি করেছে একবার নিজের অক্ষের উপর ঘোরে।
একবার রোটেট করে। কে এটা? শুক্র। এই জন্য বলি আমরা কি এর সবচেয়ে কি স্লো। তাহলে সবচেয়ে ফার্স্ট মাত্র 10 ঘন্টা কি একদিন, আর এর 243 দিনে কি হয় একদিন। আমাদের পৃথিবীর দিন হিসেবে যদি দেখি তাহলে এর কত 243 দিনে একদিন হয়। কারণ কি এ খুব ধীর গতিতে চলে। স্পিড দেখলাম কার বেশি, রোটেশন স্পিড, তাহলে দেখলাম জুপিটার। তারপর আস্তে আস্তে কি স্লো হচ্ছে। তারপরে এইদিকে এলাম, এইদিকে এসে সবচেয়ে 8 নম্বরে যে রয়েছে সে কে শুক্র। তাহলে এটা আমরা বলতেই পারি এটা হচ্ছে কি ফাস্টেস্ট, এটা কি স্লোয়েস্ট। কে? এটা হচ্ছে শুক্র, এটা হচ্ছে জুপিটার। তাহলে এবার আমরা দেখব যে কোন গ্রহগুলোর কটা উপগ্রহ বা মুনস রয়েছে সেইগুলো। এবার দেখব আমাদের যে গ্রহগুলো রয়েছে তাদের যে উপগ্রহ, উপগ্রহ কথাটার মানে কি যে গ্রহকে কেন্দ্র করে কি করছে চক্কর কাটছে। গ্রহ চক্কর কাটছে কার? সূর্যের। আর এই উপগ্রহগুলো কার চক্কর কাটছে? এই গ্রহগুলো। সেই রকম যদি আমরা দেখি সবচেয়ে বেশি গ্রহ রয়েছে কার? স্যাটার্ন বা শনির। কত? 82। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে কার? সেটা হচ্ছে জুপিটার। জুপিটার কত? 79। কত? 79। তারপর আমরা যে দেখি একে স্যাটার্ন, এ রয়েছে ইউরেনাস। ইউরেনাসে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এর কতটা? এর রয়েছে বর্তমান 27টা, আর এর রয়েছে নেপচুনের রয়েছে 16টা। এখানে যে বললাম আমি স্যাটার্নের 82টা, কিন্তু এখন যদি আমরা বর্তমান 2024 হিসেবে দেখি বলা হচ্ছে কি মোর দেন 140, মানে 140টারও বেশি। ওই জন্য আমরা বলে থাকি 146টা 2024 হিসেবে বলছি। আর এর যদি আমরা দেখি তাহলে দেখছি কি মোর দেন 90, মোর দেন 90, ওই জন্য আমরা কত বলি 95। কিন্তু বর্তমান যদি আমরা হিসেব দেখি 2024-এর, তাহলে এর সংখ্যা কত? 146টা, আর এর সংখ্যা কত? 95টা। কারণ কি যত দিন যাচ্ছে তত নতুন নতুন কি হচ্ছে উপগ্রহ আবিষ্কার হচ্ছে। এইদিকে যদি ভিতরের গুলো আসি, বাইরে যারা তাদের সংখ্যাটা বেশি। এইদিকে যদি আসি আমরা তাহলে দেখবো এদের সংখ্যাটা খুবই কম। এর রয়েছে কত? মাত্র 2টো, মার্সের 2টো, আর আমাদের পৃথিবীর রয়েছে 1টা। তাহলে কোশ্চেন আসে কোনগুলো থেকে? যেগুলোর নম্বর কম সেইগুলো থেকে। 1 নম্বরে আমাদের যে পৃথিবী রয়েছে, পৃথিবীর একটা, সেটা হচ্ছে কি আমাদের যে মুন রয়েছে বা চন্দ্রমা রয়েছে সেই চন্দ্রমা। এরপরে এর দুটো কি? একটা হচ্ছে ফোবস, একটা হচ্ছে ফোবস, আর একটা হচ্ছে কি ডেমোস। ফোবস আর ডেমোস। এরপরে বাইরের মধ্যে সবগুলো আমাদের 79টা বা 95টা খেয়াল রাখার দরকার নেই। শুধু কোনগুলো খেয়াল রাখবো? গ্যালিলিয়ান যে মুনস গুলো রয়েছে সেইগুলো। গ্যালিলিও যে স্যাটেলাইট বা মুনগুলো আবিষ্কার করেছে সেই 4টি খেয়াল রাখলেই যথেষ্ট। কি কি এর 4টে? একটা হচ্ছে কি গ্যানিমেড, একটা হচ্ছে কি গ্যানিমেড, এটা হচ্ছে গ্যানিমেড। তারপর হচ্ছে কি একটা হচ্ছে ইউরোপা। কি এর নাম? ইউরোপা। আর কি আইও। কি এর নাম? আইও। আর একটা হচ্ছে কি ক্যালিস্টো। কি এর নাম? ক্যালিস্টো। ক্যালিস্টো। এই 4টিকে আমরা কি বলি? গ্যালিলিয়ান মুনস নামে চিনি। এরপর যদি আমরা স্যাটার্নের দিকে, সেটার মধ্যে একটা তোমরা খেয়াল রাখবে, সেটা কোনটা? সেটা হচ্ছে টাইটান। এর কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তা দেখবো। আমাদের যে পৃথিবীর যেমন অ্যাটমসফিয়ার রয়েছে সেম একইভাবে কি এই টাইটানের কি অ্যাটমসফিয়ার রয়েছে। এই সবগুলো বাকি তেমন আর ইম্পর্টেন্ট নেই। এখানকার মধ্যে সবচেয়ে বড় যদি আমরা দেখি সেটা হবে কি গ্যানিমেড, আর সবচেয়ে ছোট হচ্ছে কি ডেমোস। এরপর আমরা যেগুলো দেখব যে কোন কোন গ্রহগুলোর রিং বা বলয় রয়েছে। তোমরা এখানে যদি দেখো যে বাইরের যে 4টি সেই 4টি প্ল্যানেটের রিং বা বলয় রয়েছে, কিন্তু সবচেয়ে আমরা যে সবচেয়ে বেশি দেখি সেটা কোনটা? হচ্ছে শনির। দেখো সব কটায় রয়েছে। কার কটা রয়েছে? সবচেয়ে বেশি রয়েছে কার? ইউরেনাস। ইউরেনাসের কতটা? 13টা। ইউরেনাসের 13টা। এরপর রয়েছে 7টা। কার? সেটা হচ্ছে ইউরেনাসের পাশে রয়েছে কি আমাদের স্যাটার্ন। এর হচ্ছে কতটা? এর হচ্ছে 7টা। এরপর রয়েছে কি নেপচুন। নেপচুনের কটা? 5টা। নেপচুনের 5টা।
এরপর যদি দেখি জুপিটার, এর কম, এর হচ্ছে কত, 4টে। তাহলে সবচেয়ে বেশি রিং রয়েছে কার, ইউরেনাস। কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাই কার, সেটা হচ্ছে স্যাটার্ন বা শনির। সবচেয়ে কম সেটা হচ্ছে জুপিটার। এবার আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট যে পয়েন্ট যেগুলো থেকে ডাইরেক্ট জিজ্ঞেস করা হয়ে থাকে সেইগুলো। 1 নম্বরে দেখবো, এই যে এখানে একটা কি রেড স্পট দেখতে পাচ্ছ, একটা দাগ দেখতে পাচ্ছ। এই দাগটা কি, আসলে এটা কি জায়ান্ট স্টর্ম। এখানে এক ধরনের কি হচ্ছে, ঝড় হচ্ছে। সেই ঝড়ের কারণে এখানে একটা কি হচ্ছে, লাল দাগ দেখতে পাচ্ছি আমরা। সেটাকে আমরা কি বলি, গ্রেট রেড স্পট। কি বললাম, গ্রেট রেড স্পট। গ্রেট রেড স্পট কোথায় দেখা যায়, আমাদের আনসার হবে জুপিটার। এরপরে দেখবো আমরা এই যে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহে কি এক ধরনের আগ্নেয়গিরি দেখা যায়, তার নাম কি, অলিম্পাস মন্স। কি বললাম, অলিম্পাস মন্স। তাহলে অলিম্পাস মন্স কোথায় দেখা যায়, আমাদের আনসার হবে মঙ্গল। আর কি জিজ্ঞেস করা হয়ে থাকে, আমাদের পৃথিবী, আমাদের যে পৃথিবী তার যমজ বোন। তাহলে আমাদের আনসার হবে কি, জিজ্ঞেস করি কি, টুইনস। টুইনস বলতে তাহলে আমাদের আনসার হবে কি, ভেনাস। পৃথিবীর যমজ কে, শুক্র। এই শুক্র থেকে আর কি পয়েন্ট জিজ্ঞেস করে, মর্নিং স্টার বা ইভিনিং স্টার। মর্নিং স্টার আর ইভিনিং স্টার বলতে আমরা কাকে বুঝি, শুক্র। মর্নিং স্টার বলুক আর ইভিনিং স্টারই বলুক, আমাদের আনসার কি হবে, শুক্র। এর আরেকটা পরিচয় আছে, তার নাম কি, গড অফ বিউটি। গড অফ বিউটি কাকে বলা হয়, শুক্রকে। এইদিকে যেমন আমাদের যেগুলো ইনারের মধ্যে দুটো রয়েছে যমজ, সেম এখানেও কি রয়েছে যমজ। ইউরেনাস আর নেপচুনকে আমরা কি বলি, আউটার প্ল্যানেটের মধ্যে কি যমজ। ক্লিয়ার, এই পর্যন্তই। এরপর আমরা দেখব যে আমাদের যে 5টা বামন গ্রহ রয়েছে, সেই 5টা বামন গ্রহ নিয়ে। এখানে শুধু তোমাকে কি জিজ্ঞেস করবে, যে 5টা বামন গ্রহ রয়েছে তার নামগুলো। সেই 5টার মধ্যে ফার্স্ট তোমরা দেখতে পাবো কি, সেরেস, তারপরে প্লুটো, তারপরে এরিস, তারপরে মাকি মাকি বা অনেক জায়গায় দেখবে মেক মেক, তারপরে হচ্ছে হোমিয়া। এই 5টা হচ্ছে কি আমাদের বামন গ্রহ। এরা গ্রহ হতে পারেনি, সাইজে একটু ছোট থাকার কারণে কি হয়েছে, এরা বামন গ্রহ হয়েছে। কে গ্রহ হবে, কে বামন গ্রহ হবে, এর জন্য কিছু ডেফিনেশন বা সংজ্ঞা রাখা হয়েছে। আমরা কাকে গ্রহ বলবো, কাকে উপগ্রহ বলবো, এগুলো ঠিক করার জন্য কি রয়েছে, আমাদের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন রয়েছে। কি বললাম, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। সে কি করে বিভিন্ন গ্রহ উপগ্রহ তাদের নাম দেওয়া থেকে শুরু করে, কোনটাকে আমরা গ্রহ বলবো, কোনটাকে আমরা উপগ্রহ বলবো, কোনটাকে আমরা অ্যাস্ট্রয়েড বলবো, সবগুলো কি করে ঠিক করে দেয়। খোঁজার দায়িত্ব আলাদা। মনে যেমন আমাদের ইন্ডিয়া যদি খোঁজার দায়িত্ব রয়েছে কার, ইসরো। আমেরিকা রয়েছে নাসার। কিন্তু এগুলো নাম দেওয়ার দায়িত্ব রয়েছে কার, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের। এই প্লুটো 2006 সালের আগে পর্যন্ত একই ছিল আমাদের গ্রহ হিসেবে, আমরা একে কি করতাম, গণনা করতাম। কিন্তু এখন একে আর আমরা গ্রহ হিসেবে ধরি না, এখন কি হিসেবে ধরি, বামন গ্রহ হিসেবে। একটু গল্প যদি বলি, মাইক ব্রাউন বলে এক ব্যক্তি, সে কি করেছিল, 2006 সালের আগের গল্প। মাইক ব্রাউন বলে এক ব্যক্তি কি করেছিল, সায়েন্টিস্ট, সে একটা উন্নত মানের টেলিস্কোপ আবিষ্কার করে সে কি করছে, আকাশের দিকে গ্রহ বা নক্ষত্র খোঁজার চেষ্টা করছে। ফার্স্টের দিকে সে বললো আমি একটা গ্রহ পেয়েছি, সংখ্যা হয়ে গেল কত, আগে 9টা ছিল প্লাস একটা হলো সমান 10টা হলো। পরের দিন সে বলে আমি আবার 3টে পেয়েছি, পরের দিন বলে আমি আবার 10টা পেয়েছি। এই করতে করতে একটা সময় গিয়ে দেখা গেল সে বলছে আমি 140টা কি করেছি, গ্রহ আবিষ্কার করে ফেলেছি। কে লোকটার নাম, মাইক ব্রাউন। এবার অ্যাস্ট্রোনমিক্যাল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল যে ইউনিয়ন রয়েছে, সে বলে এত বিশাল সমস্যায় ফেলছে, দিন যতই যাচ্ছে তত কি করছে, সে দিনের পর দিন এক একটা করে আবিষ্কার করেই চলছে, ও চোখে টেকে নিয়ে। তারপরে 2006 সালে চেক রিপাবলিকে একটা কি হয়, মিটিং হয়। সেই মিটিং এ মাইক ব্রাউনকে ডাকা হলো, বাবু তুমি আসো, তুমি কটা গ্রহ আবিষ্কার করেছো, এদিকে নিয়ে আসো। আমাদের যে
গ্রহ বা বামন গ্রহ যে সংজ্ঞা রয়েছে তাদের সঙ্গে মিলছে কি মিলছে না তা আমরা ঠিক করবো এবার। এ নিয়ে এলো তখন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কি করলো, একটা সংজ্ঞা দিল যে গ্রহ হওয়ার জন্য কয়েকটা বৈশিষ্ট্য তার থাকতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য কি, মোটামুটি একটা গোল আকৃতির হতে হবে, এতটা যেন মাস থাকে যে সে কি করে আস্তে আস্তে গোল আকৃতি, একদম গোল নয় কিন্তু যেন মোটামুটি একটা গোল হতে হবে, রাউন্ড শেপের হতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, সূর্যকে কেন্দ্র করে তাকে কি করতে হবে, চক্কর কাটতে হবে। দুটো বৈশিষ্ট্য। 3 নম্বরে বলো যে অরবিট, মানে যে রাস্তায় সে ঘুরবে তার রাস্তায় যেন অন্য কেউ না ঢোকে ও অন্য কারো রাস্তায় না ঢোকে। এখানে এসে কি করলো, মাইক ব্রাউন ধরা পেয়ে গেল। এই যে গ্রহগুলো আবিষ্কার করছে সেগুলো এসে কি করছে, একটা আর একটার অরবিটে ঢুকে যাচ্ছে। এবার মাইক ব্রাউন কি বললো, ঠিক আছে আমি যেগুলো গ্রহ আবিষ্কার করলাম তোমাদের ডেফিনেশন মিললো না, বাদ দিলে ঠিক আছে, কিন্তু তোমাদের একটা এমন গ্রহ রয়েছে সে কিন্তু কি করে অন্যের রাস্তা কাটে, অন্যের অরবিটে ঢোকে। সে কে, প্লুটো। প্লুটো দেখা যাচ্ছে পুরোটাই নিজের রাস্তায় ঘুরছে কিন্তু মাঝখানে গিয়ে একবার কি একটা জায়গায় নেপচুনের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে বা রাস্তায় ঢুকে যাচ্ছে। তারপর থেকে কি করলো, প্লুটোকে গ্রহের লিস্ট থেকে বাদ দিয়ে, যার কারণে আমরা মাইক ব্রাউনকে কি নামে চিনি, কিলার অফ প্লুটো। কিলার অফ প্লুটো। এখানে তোমরা খালি নাম কটা খেয়াল রাখবে। এরপরে এখানে আমরা কয়েকটা টার্মস দেখবো এবার, সেটা কোনটা কোনটা। 1 নম্বর রয়েছে কি, কমেট বা বাংলায় বললে ধূমকেতু। কমেট কি, আসলে কিছুটা ধুলো, কিছুটা বরফ, কিছুটা গ্যাস নিয়ে একটা গোলা। হ্যাঁ একটা জিনিস বলে রাখি এখানে, এই যখন আমি বলছি যে কিছুটা, কিছুটা মানে জিওগ্রাফির ভাষায় কিন্তু অনেকটা। যখন আমরা বলি কিছুটা দূর, কিছুটা দূর মানে কয়েক লাইট ইয়ার। যখন আমরা বলি কি কয়েক বছর আগে, কয়েক বছর আগে মানে কি কয়েকশো মিলিয়ন বছর আগে বা কয়েকশো বছর আগের গল্প এখানে, কারণ এখানে কোনো স্কেলে কি ছোট সাইজের নেই, সবগুলোই বড় বড়। যখন আমরা বলি যে আমাদের স্টারের একদম পাশের স্টার রয়েছে কি প্রক্সিমা সেঞ্চুরি, সে কতটা কাছে জানো, এর থেকে ওর দূরত্বটা যদি দেখি আমরা কত, 4.5 লাইট ইয়ার। 4.5 লাইট ইয়ার। তারপরে আমরা কি বলছি, আমাদের সূর্যের কাছের বা নিকটতম স্টার। ওই জন্য আমি বলি যে এখানে কি, যখন আমি বলছি কি খুব ছোট বা কিছুটা মানে অনেকটাই কিন্তু এখানে। তাহলে আমি কি বললাম যে কমেট কাকে বলে, কমেট হলো এক ধরনের গোলা, সেই গোলাটা কি রয়েছে, কিছুটা রয়েছে পাথর, কিছুটা রয়েছে বরফ, কিছুটা রয়েছে গ্যাস। এ যখন সূর্যের কাছে যায় তখন কি এর পিছনে বা এর উপরে যে গ্যাসটা রয়েছে সূর্যের টেম্পারেচারের কারণে এর কি হয়, আগুন ধরে যায়, মনে হবে কি একটা আগুনের গোলা ফুটে যাচ্ছে। এটাকে আমরা কি নামে চিনি, কমেট বা ধূমকেতু নামে চিনি। সেই রকম একটা বিখ্যাত ধূমকেতু, সেটা কি হেলির ধূমকেতু। এটা কি জিনিস, এটাও এক ধরনের ওই যেটা বললাম গোলা। সেই গোলাটা কি করছে 76 বছরে একবার দেখতে পাই। আর এটা ফার্স্ট টাইম আবিষ্কার করেছিল যে লোকটা, তার নাম কি এডমন্ড হেলি, যার কারণে পরবর্তী নামে দেওয়া হয়েছে কি হেলিস কমেট বা হেলির ধূমকেতু। একে আমরা লাস্টবারের মতো দেখেছি 1986 সালে। কত, 1986 সালে। এরপর আমরা দেখতে পাবো 2061 সালে। আর কত বছর অন্তর দেখা যায়, এটা হচ্ছে 76 বছর অন্তর দেখা যায়। লাস্টবার দেখেছি আমরা কবে, 1986-তে। আর নেক্সট টাইম আমরা দেখবো কবে, 2061 সালে। আর কত বছর অন্তর দেখা যায়, সেটা হচ্ছে 76 বছর। এখানে তিনটেই তোমরা কি করবে, খেয়াল রাখবে। এরপরে আসি আমরা, সেটা হচ্ছে কি মেটিরয়েড। মেটিরয়েড কি, বাংলায় বললে উল্কা। এ কি হতে পারে, একটা পাথরের টুকরো। এই টুকরোটা হয়তো কোনো গ্রহের বা কোনো উপগ্রহের বা কোনো অ্যাস্টেরয়েডের হতে পারে বা কোনো কমেটেরও হতে পারে। সেই টুকরোটা কি করছে, যখন আমাদের অ্যাটমসফিয়ারের বাইরে ঘুরছে তখন পর্যন্ত এর নাম কি মিটিরয়েড বা উল্কা। এই উল্কা যখন কি হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে প্রবেশ করছে তখন তার নাম হচ্ছে কি মিটিওর, বাংলায় বললে উল্কা পিণ্ড। এই উল্কাপিণ্ড যখন আমাদের অ্যাটমসফিয়ার পার করে আমাদের পৃথিবীর পৃষ্ঠে এসে ধাক্কা মারে তখন তার নাম কি মিটিওরাইট। মিটিওরাইট। তাহলে আমরা কি দেখলাম, যখন বাইরে রয়েছে তার নাম হচ্ছে কি মিটিওরাইট। তারপর যখন সে অ্যাটমসফিয়ারে প্রবেশ করলো তখন তার নাম হয়ে গেল কি
মিটিওর, আর যখন এসে কি আমাদের পৃথিবীতে এসে ধাক্কা মারলো, ভূপৃষ্ঠে এসে ধাক্কা মারলো, তখন তার নাম হচ্ছে কি মিটিওরাইট। উল্কা, উল্কাপিণ্ড, উল্কাপাত। এই উল্কাপাতের ফলে মহারাষ্ট্রের যে লুনার লেক রয়েছে তার কি হয়েছে, সৃষ্টি হয়েছে। আমরা দেখলাম এখানে সূর্য রয়েছে, সূর্যের চারপাশে ঘুরে চলছে তার কি গ্রহগুলো। গ্রহ আমরা দেখলাম 8টা গ্রহ, বামন গ্রহ সব দেখলাম। এরপর যদি আমরা আরেকটু দূরে যাই তাহলে এখানে কি দেখতে পাবো, 27টা নক্ষত্র। এই 27টা নক্ষত্র নিয়ে আমাদের কোনো কোশ্চেন আসে না। এগুলো আসলে কি যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করে তাদের বিষয়। আসলে এই 27টা জ্যোতির্বিজ্ঞানের বিষয়। এখানে 8টা গ্রহ প্লাস এই যে 27টা আমাদের কি নক্ষত্র রয়েছে, এর উপর ভিত্তি করে বিভিন্ন রাশি থেকে শুরু করে জ্যোতিষীরা যে হাত দেখে সবকিছু যা কিছু বলে থাকে এই 8টা আর এই 27টা কি নক্ষত্রের উপর ভিত্তি করেই বলে থাকে। এরপরে যদি আমরা যাই আর একটু দূরে তাহলে এখানে দেখতে পাবো আর একটা কি স্টারের দল, সেটা কি নামে পরিচিত, তারামণ্ডল। ইংরেজিতে বললে কনস্টেলেশন। তাহলে তারামণ্ডলের সংখ্যা কত, 88 বা 88। এর মধ্যে 88টা আমরা পড়বো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বো। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, সেটা হচ্ছে কি ওরিয়ন, বা আমরা বাংলা যেটাকে বলি কি কালপুরুষ। দেখতে মনে হবে কি যে তীরধনুকে কি দাঁড়িয়ে আছে, সে একজন শিকারীর মতো দাঁড়িয়ে আছে। এর যে বেলটা, কোমরের যে বেলটা রয়েছে, এর যদি আমরা এইরকম জায়গায় আসি তাহলে আরেকটা দেখতে পাবো, সেটা কি সিরিয়াস। এই সিরিয়াস হচ্ছে কি আমাদের সোলার সিস্টেমের বাইরের সবচেয়ে কি ব্রাইটেস্ট স্টার। কি বললাম, ব্রাইটেস্ট স্টার কি এই সিরিয়াস বা সাইরাস। এরপরে দেখবে এর আরেকটা নাম রয়েছে, সেটা কি ডগ স্টার। সাইরাসের এই আরেকটা নাম কি ডগ স্টার। এরপরে আমরা যদি দেখি উর্সা মেজর আর উর্সা মাইনর। উর্সা মেজরের এই দুটো সামনের যে স্টার দুটো রয়েছে তার এরকম করে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো কি আমাদের পোল স্টার বা ধ্রুব তারা বা ধ্রুব তারা। আর উর্সা মাইনরে যদি আমরা লেজটার দিকে যাই, সেই লেজটার পিছনে এখানে রয়েছে কি ধ্রুব তারা, যেটা আমরা কি খালি চোখেই দেখতে পাই। এরপর আর একটা রয়েছে, সেটা কি ক্যাসিওপিয়া। ক্যাসিওপিয়া কি তোমাকে জিজ্ঞেস করা হয় এর প্যাটার্নটা কি রকম, দেখবে কি অনেকটা ইংরেজির এম, একদিক থেকে দেখলে এম আর একদিক থেকে দেখলে কি হয় ডাব্লিউ। দেখতে কেমন, একদিক হচ্ছে এম একদিক হচ্ছে ডাব্লিউ। এরপরে যদি 27টা যে আমি বললাম নক্ষত্র রয়েছে, সেই 27টা নক্ষত্র থেকে আমাদের কোশ্চেন আসে না। তারপরে যদি তোমরা চাও যে আমরা মুখস্থ করব, নামগুলো জানার ইচ্ছে আছে, তাহলে তোমরা এখান থেকে মুখস্থ করে নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। এরপরের দিনে আমরা আলোচনা করব জোয়ার ভাটা কেন হয়, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন হয়, মহাবিষুব কি, জলবিষুব কি, বিস্তারিত পৃথিবী রিলেটেড যেগুলো আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ওকে, গুড বাই।